কিন্তু আমি পুরো ধরেন মরুভূমি তো দাঁড়ায় আছি, ঠিক আছে। মানে কি এইখানে এসে এক্স্যাক্টলি আমি একের ভিতরে সব পাইলাম, এক্স্যাক্টলি সমুদ্রের ফিল পাইলাম, ম্যানগ্রোভ পার্ক দেখলাম, কাতারের ঐতিহ্য দেখলাম, এবং কি সমুদ্রের বিচে আসলাম। এক্স্যাক্টলি বর্তমানে কিন্তু আমি মরুভূমিতে আছি, দেখেন পুরা বালি, ঠিক আছে। কি বলবো, জায়গাটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমি কি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস বলবো কাতারের ভিতরে এই জায়গাটা, এই র্যান্ডম পার্কটা, ঠিক আছে। আর এইখানে কিন্তু ওই কাতারে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কাতারের সবথেকে সমুদ্র বড় সীমা এবং কাতারের সবথেকে ম্যানগ্রোভ পার্ক এবং কাতারের ঐতিহ্য তুলে ধরা হবে। তো আশা করি প্রত্যেকটা পার্সন আজকের ভিডিও লাস্ট বাই ফার্স্ট টু কন্টিনিউ করবেন। আজকের ভিডিও ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস নিয়ে হইতেছে। তো চলো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কোন টপিক এবং কি নিয়ে হতে যাচ্ছে। ফার্স্টলি আমরা স্টেশনে চলে এসেছি। তো বর্তমানে আমরা আলদোহা আল জেদিতি মেট্রো স্টেশন, যেটা ওইখানে অবস্থান করছি। তো আমাদের লোকেশন হলো আলোকরা। তো এই যে আলোকরা দেখবা লাস্টে সবার উপরে আছে আলোকরা যেই মেট্রো স্টেশন। তো এইখানে আমরা বর্তমানে অবস্থান করছি, এইখান থেকে আমাদের লাস্ট লোকেশন হবে আলোকরা। তো মেট্রো স্টেশন চলে আসবে তোমরা লিটারালি ফার্স্ট প্রথমে মেট্রো স্টেশনে চলে এসে মেট্রোতে উঠে যাবো। এখান থেকে 10 মিনিট মেট্রো চলার পর বাদিন আমরা আলোকরা যে স্টেশন আছে ওইখানে থামবো। তো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি মাটির 300 ফিট ডাউনের থেকে। বর্তমানে মেট্রোটা আপে উঠছে। আমাদের যে মেট্রো স্টেশন ছিল এইখান থেকে আমরা ডাউন আইছি লিফট দিয়ে। তো এই যে লিফটটা পিছনে দেখতে পারতেছ, এখন এই যে কার্ডটাতে পাঞ্চ করা লাগবে, এই কার্ডটা পাঞ্চ করে এখন আমি বাইরে যাব। তো এই যে হলো এখানে পাঞ্চ সিস্টেম আছে। তো এখানে পাঞ্চ করে বাইরে যে আমাদের বাস ধরা আছে, যে মেট্রো বাসটা ওইটা ধরা লাগবে। তো লেটস গো, আমি দেখাইতেছি কিভাবে কার্ড পাঞ্চ করতে হয়, চলো। তাহলে এই দেখো, এই যে এইখানে দেবা আর পাঞ্চ হয়ে গেল। তো এখনো তোমরা সামনে যাইতে পারবা। তো এখন রাইট সাইড যেটা আছে এইটা দিয়ে আমার যাওয়া লাগবে। এই দেখো, এই যে রাইট সাইডে যাওয়ার রাস্তা আছে, এইটা দিয়ে যাবো। এইখানের নিচে যে মেট্রো স্টেশনের যে বাসগুলো আছে ওইখানে অবস্থান করতে। তো আমাদের বাসটা দিয়ে লাস্ট লোকেশনে আমার যাওয়া লাগবে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো ফার্স্ট বাই লাস্ট। বর্তমানে আবার মেট্রোর যে লিফট আছে ওইটা আছি, আর এই যে গেট, তো এই গেটটা দিয়ে আমরা এখন বাইরে যাবো। লেটস গো। তো মেট্রো স্টেশনের বাইরে পরিবেশটা এমন, তোমরা এম 127 নাম্বার মেট্রো বাসে উঠে যাবা। তো আমরা স্টেজ যাওয়ার পর ওইখানে 5 নাম্বার যেই স্টেশনটা আছে ওইখানে থেকে আমরা সোজা আলোকরা যে বিচটা আছে ওই বিচের যে বাসটা আছে ওইটা উঠে পড়ছি। তো এইখান থেকে আবার 10 মিনিট জার্নি করার পর আলোকরা যে বিচের যেই লাস্ট লোকেশন আছে আমরা ওইখানে নামবো। তো ওইখানে দেখো অনেক স্টেশন আছে, 1 2 3 4 5 যেটা সর্ব লাস্টে যেটা এমন করে সাজাই না থাকে। এই যে বাহিরের লোকেশন দেখো এমন করে সাজাই না থাকে। তো তোমরা 5 নাম্বার যেটা ওইটাই চলে আসবে। ওকে, তো আমরা এখন বর্তমানে মেট্রো বাসে অবস্থান করছি। এখান থেকে আমাদের লাস্ট লোকেশন আলোকরা বিচ। তো ততক্ষণ সবাই আমাদের ভিডিওটা কন্টিনিউ। এই বিচে যাওয়ার জন্য যে মেট্রো বাসে উঠছিলাম, তো ওইটার স্টেশনে থেকে এখন আমরা নামলাম, যেটা রাউন্ড দেবে যে এখানে তোমাদের। তো যেটা রাউন্ড স্টেপ 2বার ঘোরা শেষ হয়ে যাবে। তো ওই রাউন্ডের শেষে আমরা নামছি। তো ওই যে স্টেশন ছিল আমাদের ওইখানে নামার পর এখন আমরা স্টেট হাঁটতাছি। কিছুক্ষণ হাঁটার পরে রাইটে যাওয়া লাগবে। তো আমরা রাইটে আসার পরে আমাদের সামনে যে লোকেশনটা ছিল মূল আকর্ষণ, আমরা কাতারের আলোকরার যে সবথেকে ঐতিহ্য সবথেকে পুরান যে মার্কেটটা ছিল ওই মার্কেটের ধারে চলে আসি, এবং আমরা আলোকরা যে বিচটা আছে ওইটার ধারে চলে আসি। এইখানে পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমি ভাবিও না যে এত সুন্দর লাগবে এখানে পরিবেশ, প্রচুর বাতাস আর ফিল্ডটাও লাগতেছে অনেক সুন্দর। তো বাংলাদেশে যারা কক্সবাজার করছো কাতার এসে ওই ফিল্ডটা পাইতে চাও, অবশ্যই আলোকরা আসা লাগবে। তো আমি অলরেডি ধারে নাই, তো ধারে দূরে এতটুকু দূরে থাইকা আমি ওই পরিমাণ ফিল পাইতেছি। আমার সামনে লোকেশন দেখতে পাচ্ছ, ওই দেখো ওই কত সুন্দর কইরা দেখা যাইতেছে। ওই যে এটা হলো সমুদ্রের বিচ। কি বলবো, বিচটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। চলো আমরা আজকে বিচে যাব, আর আজকে আলোকরা বিচের সৌন্দর্য কেমন আকর্ষণ করে সেটা তোমাদের সাথে দেখাবো। তো লেটস যাওয়ার পরে বলছিলাম যে সামনে আমাদের আলোকরা বিচ, যেটা হলো মূল আকর্ষণ। তো আলোকরা বিচের সব থেকে ভালো লাগে সেটা হলো এই আমার পিছনে যে আর্টিফিশিয়ালি যেই ঝিনুকটা দেখতে পারতাছো, এটা খুবই সুন্দর লাগে। জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, অসংখ্য সুন্দর লাগে। আর আমার পিছনে যে মার্কেটটা দেখতে পারতাছো এটা কিন্তু আলোকরার সব থেকে ঐতিহ্য এবং পুরান মার্কেট। ওই দেখো, ওই যে আলোকরার সব থেকে ঐতিহ্য এবং পুরান মার্কেট। আমি কিন্তু বর্তমানে রোডের যেটা রাস্তা আছে এটার ভিতরে আছি। আর আলোকরার যেই সমুদ্রের ভিউটা এই দেখো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এত সুন্দর ভিউ দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আলোকরা আসা লাগবে। তো আমাদের আর একটা লোকেশন আছে
যেটা হলো আলোকরা সব থেকে সুন্দর পার্ক, যে পার্কটা আমরা যাব। তো সবাই আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করো। সো নাই যে সানতে ভিডিও বানামু, যে তাহলে ভিডিওটা সুন্দর হইতো। তো আমরা এখন সামনে যাইতাছি। আর এইখানে দেখো ছাতির মতন আমাদের বাংলাদেশে যে কি বলে খেরের মতন ওইগুলা দিয়ে এখানে ঘরের ছাতির মতন বানাইছে। তো এইগুলো অনেক সুন্দর লাগে, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এইখানে অসংখ্য কিন্তু বসারও জায়গা আছে, আর বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আছে। তোমরা বিচে তো বিচ তো অনেক সুন্দর, আর পাশে কাতার ঐতিহ্য মার্কেট আছে। তো আমরা এই জায়গাটা ঘুরবো। তো সবাই আমাদের সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন ফার্স্ট বাই লাস্ট টু প্রত্যেকটা পারসন। লেটস গো। অনেকক্ষণ স্টেট হাঁটার পর আমাদের লোকেশনের কাঙ্ক্ষিত যে প্লেসটা আছে ওইটার খুবই কাছে চলে আসি। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন কতটাই সৌন্দর্য এবং খুবই আকর্ষণ, এবং অসংখ্য পর্যটক আছে এখানে। আর আমার পিছনে এক্স্যাক্টলি ফাঁকা, মানে কি এখানে কোনো পর্যটক নাই না বলতে গেলে, কিন্তু সামনে পর্যটক আছে। আর সামনে খুবই একটা সৌন্দর্য জায়গা আছে। এখানে কাতারের ঐতিহ্য যেটা হলো উট, বাংলা ভাষা আমরা যেটা বলি উট। তো এই দেখেন কাতারের ঐতিহ্য সেই উটগুলা কতটা সুন্দর লাগতেছে এগুলা এখান থেকে। আমার এক্স্যাক্টলি আমি ভাবি নাই যে আলোকরা বিচে আইসা এত সুন্দর যে একটা মুহূর্ত বা প্লেস দেখতে পারবো, যে এইখানে উট থাকবে। আর এই দেখেন আমার পিছনে উটগুলা, কি বলবো, জাস্ট অনেক সুন্দর লাগতেছে। আমি ফার্স্ট টাইম উট দেখলাম কাতার আইসা। এর আগে আমি আমার সচক্ষের সামনে এমন সুন্দর উট দেখি নাই। এখানে অনেক গুলাই আছে, কিছু বসা আছে, উপর আছে, এক পাও তাদের বান্ধা আর কি। আর খুবই ভালো লাগতেছে এখানে পরিবেশটা, আর এখানে খুবই সৌন্দর্য লাগতেছে। তো আমার পিছনে তোমরা লোকেশন দেখতেই পারতেছো। তো আমাদের যে মূল আকর্ষণ ছিল, যেটা হলো কাতারের সব থেকে একমাত্র ম্যানগ্রোভ পার্ক, যেটা হলো আলোকরা বিচের সাইডে অবস্থান করতেছে। তো আমরা সেই ম্যানগ্রোভ পার্কের একদম সামনাসামনি অবস্থান করছি। এই দেখো সেই ম্যানগ্রোভ পার্কটা, এটা কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। অসংখ্য সুন্দর লাগে এই পার্কটা। তো তোমরা যারা আসতে চাও, এমন সৌন্দর্য উপভোগ করতে চাও, অবশ্যই আলোকরা এই ম্যানগ্রোভ পার্ক বা আলোকরা বিচের লোকেশনটা আসলে এইখানে আসতে পারবা। তো আলোকরা বিচের যে ম্যানগ্রোভ পার্কটা আছে, এই পার্কটার ভিতর যাব, দেখি আমাদের সৌন্দর্য কেমন। তো ম্যানগ্রোভ যে পার্কটা আছে, তো আমি সেই পার্কটার বাহিরে অবস্থান করছি। এইখানে প্রচুর বাতাস এক্স্যাক্টলি। তো তোমরা যারা আসবো অবশ্যই এই পার্কটা উপভোগ করবা। আর এইখানে জানে বর্তমানে আজকের আবহাওয়া কাতারের আকাশে মেঘলা মেঘলা এক্স্যাক্টলি, আর সানসও নাই এক্স্যাক্টলি। আর এখানে ম্যানগ্রোভ পার্ক দেওয়ার যে ভিউ, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এখানে একসাথে মিনিমাম অনেকগুলা ভিউ দেখতে পারবা। যেমন এটার পিছনে কাতারের সব থেকে বড় গ্যাসের খনি বা যে স্থান ওইখানে আছে। আমার এই সাইডে আছে কাতারের সব থেকে ঐতিহ্য আলোকরার যেই মার্কেট গুলো আছে ওই জায়গা। আর আমার পিছনে আছে এক্স্যাক্টলি সব থেকে বড় এবং সুন্দর বিচ, যেটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এটা বিচ, আর এটা হলো কিন্তু আরব সাগর। আমার পিছনে এক্স্যাক্টলি যে সাগরটা আছে, এটা কিন্তু আরব সাগর। এই সাগরটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। এমন সৌন্দর্য যদি উপভোগ করতে চাও, অবশ্যই আলোকরা এই বিচটা আসবা, এই ম্যানগ্রোভ পার্কে আসবা। আর এইখানে সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে, এক্স্যাক্টলি তোমাদের সবাইকে মুগ্ধ করবে। কারণ এত সৌন্দর্য প্লেস, আমি মনে করি যারা কাতার অবস্থান করছে প্রত্যেকটা পার্সনকে আসা দরকার। তো এক্স্যাক্টলি আমরা এখন স্ট্রিট হাঁটতাছি, এখন আমরা সমুদ্রের খুব সাইডে যাব। চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো। আর এইখানে পরিবেশটা খুবই সুন্দর লাগে, এখানে পরিবেশটা খুবই সুন্দর লাগে। ফার্স্ট টাইম কাতার এসে এমন সুন্দর গাছ দেখতে পারলাম, এক্স্যাক্টলি এর আগে এমন গাছ দেখতে পাই নাই। আর এইখানে আমার পিছনে পানি আছে, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু আমি পুরো ধরেন মরুভূমি তো দাঁড়ায় আছি, ঠিক আছে। মানে কি এইখানে এসে এক্স্যাক্টলি আমি একের ভিতরে সব পাইলাম, এক্স্যাক্টলি সমুদ্রের ফিল পাইলাম, ম্যানগ্রোভ পার্ক দেখলাম, কাতারের ঐতিহ্য দেখলাম, এবং কি সমুদ্রের বিচে আসলাম। এক্স্যাক্টলি বর্তমানে কিন্তু আমি মরুভূমিতে আছি, দেখেন পুরা বালি, ঠিক আছে। কি বলবো, জায়গাটা জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আমি কি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস বলবো কাতারের ভিতরে এই জায়গাটা, এই র্যান্ডম পার্কটা, ঠিক আছে। আর এইখানে কিন্তু ওই কাতারে যত তেলের খনি, গ্যাসের খনি দেখেন, ওইখানে এই দেখেন তেল এবং অয়েলের, ঠিক আছে, এইখানে খনিগুলা ওই জায়গায় এগুলা উঠায়। আর এই যে র্যান্ডম পার্ক, আর এখানে অসংখ্য পর্যটক আছে, ঠিক আছে, বিভিন্ন যার যার যে প্রান্তিক একটা গাড়ি নিয়ে এক্স্যাক্টলি বসে গেছে। আর তোমরা যারা এই সৌন্দর্য উপভোগ করতে চাও, অবশ্যই কাতারে র্যান্ডম পার্ক এবং তো অনেক সৌন্দর্য জায়গা উপভোগ করতে পারবা। ফার্স্টলি তোমরা যে সৌন্দর্য উপভোগ করতে পারবা সেটা হলো সমুদ্র, ঠিক আছে, কক্সবাজার মতন ফিল পাবা, ঠিক আছে। আর কাতারের ঐতিহ্য পাবা, র্যান্ডম পাবা, এবং এইখানে এলো বালুর, মানে কি মরুভূমির একটা ফিল পাবা। তো যারা কাতারে আসো বর্তমানে, তো প্রত্যেকটা পার্সনকে বলবো এই জায়গাটা একবার হলেও উপভোগ করবে, এবং এই জায়গাটা একবার হলেও ঘুরে যাবা। মানে সমুদ্র যে একেবারে ধারে আছে, খোলা হওয়ার যে ফিল নিতে আছে, কি বলো, পানি দেখেন আয়সা, যাদের পানি খুবই শান্ত,
মানে কি বিনয়ের সাথে আশের পাওয়াটা ধুইয়া দিয়া যায়, এমন সাগরের মতন বিনয় হওয়া দরকার। আর আমার এই সাইডে দেখেন এই যে পুরা মরুভূমি আছে, কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। আর আমাদের লোকেশন কিন্তু অনেক দূরে ছিল, তো আমরা অনেক দূরে থেকে এত সুন্দর ভিউ দেখার জন্য আইছি। তো কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড, এত সুন্দর ভিউ দেখার জন্য যে এইখানে আসবো আমি ফার্স্ট টাইম ভাবি নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত রইল, নেক্সট টাইম আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। তো সকলে ভালো থাকেন, গুড লাক, আসসালামু আলাইকুম, ইসমনিক।